পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও তার স্ত্রী, 2 মেয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কমিশন মামলা করেছে। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4টি এবং এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। জনাব বেনজির আহমেদ কর্তৃক দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 2,62,89,89,000 মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদানের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারা এবং 9,44,64,751 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, সাবেক সদস্য, শুল্ক আবগারি, জাতীয় রাজস্ব বোর্ড, স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2), 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটা মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে।